হইব, সুন্দর হইব, উজালা হইব। এর লাগে আওলাদ হকলে মা বাবার দোয়া লয়। আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া করেন। আওলাদে ফড়া পায় না কি করক্কা বলে দোয়া করক্কা। আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন। আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার আপনি দোয়া করেন। মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন। 2 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 3 নম্বরে আতাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর জন্য 3 নম্বর হলো মজলুমের দোয়া। মজলুম হারে দেখো আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে, জুলুম করছে, টাকা নিয়ে হোক, অন্য কোনো জমিন নিয়ে হোক, সম্পদ নিয়ে হোক, কিবা তো কোনো মাতের দ্বারা হোক, কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক, যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে। জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ ভাইয়া, কষ্ট ভাইয়া, জীবনে খান দিয়া যখন দোয়া করে, এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায়, দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। কারণ মজলুমের দুঃখ ভাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়া সবর। রাসূলুল্লাহ ফরমায় আস-সাবরু নিসফুল ঈমান। আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন, আপনি হাত বাড়ানি যাই না জানি দোয়া করব, কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দেয়, আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো। আল্লাহ আপনি দেখ রায়, কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেয়, আমার উপরে বড় জুলুম করে, আল্লাহ আমার স্বামীয়ে বড় জুলুম করডা, আল্লাহ আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা। এইভাবে আপনি আল্লাহর দরবারে দোয়া করকা। আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলাইবা, সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে, সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা। আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা। একদিন আপনি কান্দিসলাই, আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব, আপনি সেই দিন দেখিয়া আসিবাই। এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না। জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না। খেয়াল করছেন নিমা? যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করি আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম। 3 গুরুর দোয়া কবল। আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব, ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে, সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা, এমনি 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা। আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা হইয়া থাকছে গিয়া বালা, উচ্চ পর্যায়ের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন বন্ধ হলে করেন, বন্ধ হলে একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া, আয় আল্লাহ আমি আমার নফসের দ্বারা আমি জুলুম করছি, আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও, আপনি রহম আমার প্রতি রহম খান্তা করো। যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু, ধ্বংস হয়ে যাইমু, ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও। এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া। যার জন্য আল্লাহর বান্দাগণ কবরস্থানের মধ্যে গিয়া কি করি, মা বাবার জন্য আমরা জিয়ারত করি। কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে, আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায়, ঘুরই দিনা নখন যায়, জিয়ারত যায় ইয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন, সাইয়া বাদে মুর্দার পিস দিয়া কিবলার দিকে ঘুরি যায়। ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবি, আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার ভাই পড়াশোনা করলা, এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি, উত্তর মুখা আল্লাহ নাইনি, দক্ষিণ মুখা আল্লাহ নাইনি। কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না।
কিবলার দিকে সেফ পালাইতে না বেয়াদবি ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওয়ালা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করব, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আছেন, সব দিকে দেখতে পান। হইতে পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দিয়ে বেশ খেয়াল করেন না, দক্ষিণে দিয়া ফুবে দি না, আল্লাহ মনে হোক কিবলা মুখে না ফিরলে মনে আল্লাহ দেখেন না। আল্লাহ প্রশ্ন করাইছিল, এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ, আপনি আল্লাহ যেন কইন নিরাকার, তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা? তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা, দেখো চাই ও বাত্তি বলে হয়, বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয়, বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে 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 আমার আল্লাহর সব দিক সমান, আল্লাহ সব দিকে দেখো। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। কিন্তু 2:12 হইছে। একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই 12টা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব, ও মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলাতে ওয়া মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত। ও যে 12 যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মইয়িতরে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব। মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, মইয়িতরে ফিস দেওয়া। কিন্তু সেই ইবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর রিজার সরাও খানের মধ্যে আনছেন এই ইবারতরে যেন আবার অন্য ইবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা, কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। অত সময় পর্যন্ত তুমি তাই কিবলারে ফিস দিয়া মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো, যত সময় পর্যন্ত তুমি তাই দোয়ার হালত আসো অত সময় তুমি তাই মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো। ইনু আর গুরিবার লাইন আছে না কোন আর গুরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরি গেছেন গিয়া আল্লাহকে বাস্তে নতুন জিনিস দেখিয়া আখটা সারা ঘুরার যাই না জানি, একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো ইলা মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন আল্লাহ নমাজ পড়া দেখছেন নানি হইতে অবু বন খুব বালারে, কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি, আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না, খালি সাফি সাহেব আল্লাহ খালি নমাজ পড়িতে, নমাজ হইব না যাইজ না, নমাজ হইব মাসলা ঠিক আছে। তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবা এই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন, আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি, আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানো কাল্লা মজহবি যারা আছেন, যারা মজহব মানে না, সাইর তরিকাত ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ। এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওই কোনো বাধা নাই, শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়িয়া ওই কোনো অসুবিধা নাই। কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন্য খবর হইলেও খেয়াল করবা বিশেষ করিয়া, যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার না। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা, সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়েন তেরাবির নমাজ পড়িয়া
বাড়িত গিয়া চান নিমকি খাই না নেওয়া খুব বেশ করি খাইয়া বইয়া এক ফারা তিলাওয়াত করক দুই ফারা তিলাওয়াত করক এক ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম কোরআনের প্রতি মহব্বত রাখত কোরআন তিলাওয়াত করার আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম দোয়া সব ইবাদতের মূল দোয়া করতে সময় অলস্যতা আনবা না দোয়া করতে সময় আলসি আনবা না কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার দোয়া রুহবত তদর্রু খুফিয়া তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন দুই হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা দোয়ার কিবল হইল গিয়া আসমান আতর গাতা আসমান মুখা থাকতো আতর পেট যেখান আসমান মুখা থাকতো ওলা ইলা নমস্কার ওলা কেউ দোয়া করার যাইবা না বুঝাইছি ইলে ইলে আতর গাতা আসমান মুখা যাইব নি জি না এর লাগি আতর গাতাগান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া আর আমরা সুন্দর করে দোয়া করতাম জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়াগানটা করতে বকিলতা করতাম না অলস্যতা রাখতাম না আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করত আশা রাখি আর সবাই হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখইনি পাগল রাস্তাত পাগল আমরা ভাই যে সারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না কোন পাগল খার পাগল কোন পাগল কি ধরনের পাগল আচ্ছা হইতাম পারতাম না আপনার আমার হইতাম পারবো না কোন চাই জি না এর লাগি রাস্তাত পাগল আসন যার জন্য এরারে খোয়া এক বুড়ো আসন পাগল মজজুফ জাজবুন শব্দটা কি লইছে এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না বিবাহ চায় না বালা বিছনাও চায় না বালা কাপড় পরিধান করতেও চায় না এরা খাস আল্লাহর আশিক আল্লাহর লাগি দেওয়ানা কিয়ামতের আমরা